আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শিক্ষা সবার জন্য এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 19 পৃষ্ঠা থেকে অনুশীলনী 3 এর 2 নং যে সমস্যাটি আছে, 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা, একটি কাপের মূল্য 145 টাকা, একটি প্লেটের মূল্য কত? এই সমস্যাটি কিভাবে সমাধান করতে হবে তা দেখিয়ে দিব। কাজে সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিভাবে সমস্যা সমাধান করতে হয় তা জানতে পারবে ইনশাল্লাহ। 2 নং সমস্যাটিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি কাপের মূল্য দেওয়া আছে 145 টাকা। তাহলে আমাদের 20টি কাপের মূল্য বের করতে হবে। তাহলে 20টি কাপের মূল্য যদি আমরা বের করি তাহলে 145কে আমরা যদি 20 দিয়ে গুণ করি তাহলে আমাদের এই 20টি কাপের মূল্য বের হবে কত? 2,900 টাকা। এখন আমাদের পাঠ্যবইয়ের মধ্যে দেওয়া আছে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা। তাহলে আমরা 20টি কাপের মূল্য পেলাম 2,900 টাকা। তাহলে আমরা এই যে 2,900 টাকা যদি বিয়োগ করে দেই, 20টি কাপের মূল্য যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে আমাদের থাকতেছে শুধু 12টি প্লেটের মূল্য। তাহলে 12টি প্লেটের মূল্য হচ্ছে আমাদের কত? যদি আমরা এখান থেকে বিয়োগ করি তাহলে শূন্য, এই যে 2 থেকে শূন্য বিয়োগ করলে 2 থাকে, 9 থেকে 9 চলে গেলে 2 কথা শূন্য থাকে, আর এখন 3 থেকে 2 গেলে 1 থাকে। তাহলে অর্থাৎ 12টি প্লেটের মূল্য হচ্ছে কত? 1,020 টাকা। তাহলে আমাদের বের করতে হবে একটি প্লেটের মূল্য। তাহলে সুতরাং একটি প্লেটের মূল্য 1,020 ভাগ 12। তাহলে আমরা যদি 12 দিয়ে 1,020কে ভাগ করি তাহলে আমাদের ফলাফল আসতেছে কত? 85 টাকা। অর্থাৎ আমাদের একটি প্লেটের মূল্য আমরা পাচ্ছি 85 টাকা। তাহলে উত্তর হবে 85 টাকা। এখন অনুশীলনী 3 এর 3 নং যে সমস্যাটি আছে, একটি মুদির দোকানে একটি খাতা 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি হয়। আমরা 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাব? উক্ত সমস্যাটি কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিব। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিভাবে সমস্যার সমাধান করতে হয় তা জানতে পারবে ইনশাল্লাহ। 3 নং সমাধানে এখানে একটি খাতা বিক্রি হয় 18 টাকা। তাহলে সুতরাং 4টি খাতা বিক্রি হয় 18 গুণ 4 সমান 72 টাকা। 4 18 72। তারপরে একটি পেন্সিল বিক্রি হয় 8 টাকা। সুতরাং 8টি পেন্সিল বিক্রি হয় 8 গুণ 8 সমান 64 টাকায়। এখন আছে একটি জ্যামিতিক ত্রিকোণী বিক্রি হয় 25 টাকা। 2টি জ্যামিতিক ত্রিকোণী বিক্রি হয় 25 গুণ 2 সমান 50 টাকা। সুতরাং 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কিনতে লাগবে। খাতার দাম 72 টাকা যোগ কলমের দাম 64 টাকা যোগ 2টি ত্রিকোণী দাম 50 টাকা। তাহলে আমাদের যোগ করলে আসতেছে 0 4 2 6 5 4 11 11 আর 7 18। তাহলে কত আসলো? 186 টাকা। জিনিসগুলো কিনে 500 টাকা দিলে ফেরত পাবো সমান কি? তাহলে 500 বিয়োগ 186 টাকা। তাহলে আমরা যদি 500 থেকে 186 টাকা বিয়োগ করি তাহলে আসতেছে কত? 10। এখানে আমরা 10 ধরলে তাহলে 10 থেকে 6 গেলে 4, এখানে থাকতেছে 9, এখানে আবার যদি 1 ধরি 10 হচ্ছে, তাহলে 10 থেকে 9 গেলে 1, আর এখানে হচ্ছে 2, 5 থেকে 2 গেলে 3, তাহলে 314 টাকা। উত্তর 314 টাকা। আশা করি অঙ্ক দুটি অবশ্যই বুঝতে পেরেছেন। ইতিপূর্বে যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।